শেখ শাহজাহান ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে রয়েছেন, হেফাজতে রয়েছেন। তারই মধ্যে এবার ইডির আতশকাচে শেখ শাহজাহানের ভাই আলমগীর। কি অভিযোগ রয়েছে এই আলমগীরের বিরুদ্ধে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? রিয়া, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, শেখ শাহজাহানের পর এবার তার ভাই ইডির নজরে আলমগীর। এই আলমগীরের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সেই কারণেই তাদেরকে হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কি অভিযোগ রয়েছে এই আলমগীরের বিরুদ্ধে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি অভিযোগের ভিত্তিতে এই আলমগীরকে হেফাজতে নিতে চায় ইডি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে ইডি আতশকাচে নিচ্ছে কিন্তু এবার আলমগীর এবং শেখ শাহজাহানের দুজন ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা এবং একই সঙ্গে হৃদয় বক্স, এই তিনজনকে মূলত ইডি আজকে নিজেদের হেফাজতে নিতে চায় বলে আবেদন জানিয়েছে। ইডির যে স্পেশাল কোর্ট রয়েছে সেখানে আবেদন জানিয়েছে। মূলত তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, অর্থাৎ এই যে ল্যান্ড গ্র্যাবিং সহ যে একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং একই সঙ্গে যেটা দেখেছিলাম যে যার কারণে মূলত সিবিআই তাদেরকে গ্রেপ্তার করেছিল, একাধিক যে কারণ ছিল তার মধ্যে ইডির উপরে হামলা, এই সমস্ত কারণের ভিত্তিতেই কিন্তু তাদেরকে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং ইডি তাদের হেফাজতে চাইছে। মূলত এই যে মানি লন্ডারিং, এদের থ্রুতেই মানি লন্ডারিং হয়েছিল এবং সমস্ত জায়গায় যে টাকা যে পাচার হয়েছে এবং শেখ শাহজাহান তিনি যে অভিনব কায়দায় যে টাকা পাচার করছেন সেই পুরো বিষয়টা নিয়ে মূলত ইডিরা তদন্ত করতে চায় এবং সেই কারণের জন্যই এই তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল এবং ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর হয়ে গিয়েছে এবং আগামী সোমবার এই তিনজনকেই কোর্টে প্রডিউস করা হবে ইডি স্পেশাল কোর্টে বলে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।